রাজধানীর ৪টি নদীকে দূষণমুক্ত রাখার জন্য কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের একটি ব্যতিক্রমধর্মী আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি মেয়র, এমপি কিংবা রাজনীতিবিদদেরকে, ডিসি সহ প্রশাসনের কর্মকর্তাদের বছরে দুবার গোসল করানো যায় ওইসব নদীতে, তাহলে নদীগুলো আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে, দূষণমুক্ত হয়ে যাবে। তিনি আজ পরিবেশ বিষয়ক একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন। ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রেখেছিলেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যারা খাল দখল করে তাদেরকে বিএনপি মনোনয়ন দেবে না। জামায়াত এবং বিএনপির এই দুই নেতার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, তার মধ্যে এই যে এহসানুল মাহবুব জুবায়েরের ব্যতিক্রমধর্মী যে পরামর্শ যেটা, কিংবা তাদের রাজনৈতিক স্ট্যান্ড যেটা, সেটি খুবই আলোড়ন তৈরি করেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তিনি বলেছেন যে বিশ্বের অনেক দেশে খাল কিংবা নদীগুলো খুব পরিষ্কার। সেসব দেশে রাজনীতিবিদদের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করা হয়, সেটি হচ্ছে তারা বছরে দুবার খালে কিংবা নদীতে গোসল করেন। তখন কি হয়, তারা তাদের দায়বদ্ধতা থেকে এই পরিচ্ছন্নতার দিকে তারা নজর দেন। মূলত অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলতে চাচ্ছেন, যদি রাজনীতিবিদদের দায়বদ্ধতা থাকে কিংবা নিজের একটা নিজের কিছু প্রয়োজনীয় বিষয় থাকে, তাহলে দ্রুত সমাধান হয়ে যায়। এই প্রয়োজনীয়তার দিক থেকে কিংবা দায়বদ্ধতার দিক থেকে মূলত তিনি এই কথাগুলো বলেছেন। এবং তিনি এও বলেছেন, এটা তার রাজনৈতিক দলের অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামীর তাদের যে কমিটি আছে সেখানে এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সে ব্যাপারে তারা ঐকমত্য পোষণ করেছেন যে আগামীতে তারা এই কর্মসূচিটি পালন করবেন রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশে অনেক সরকার আসে, সরকার যায়, কিন্তু এই যে পরিবেশ কিংবা নদ নদী, খাল, বিল, এগুলো কিন্তু দূষণ থেকে যায়। তিনি এও বলেছেন, বুড়িগঙ্গায় যদি বছরে দুইবার গোসল করা যায়, এমপি, মন্ত্রী, মেয়র, প্রশাসনের লোকেরা, তাহলে তারা নিজেরাই এটি পরিষ্কার করতে বাধ্য হবেন। তিনি এও বলেছেন যে দেখা যায় যে যে কোনো রাজনৈতিক দল তারা ক্ষমতায় যাওয়ার আগে এসব বলে, কিন্তু যখন ক্ষমতায় আসে তখন তারা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু দেখিয়ে তারা এই খাল, বিল কিংবা নদী নালা পরিষ্কার করতে চায় না, দূষণমুক্ত করতে চায় না। তিনি বলেছেন এসব করা যাবে না, বরঞ্চ জনগণের উপর দায়বদ্ধতা থেকে এবং জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে যখন একজন মেয়র তিনি তার দায়িত্ব যথাযথ পালন করেন না, তখন তিনি আর মেয়র পদে থাকতে পারবেন না। অর্থাৎ এই যে নদীগুলো কিংবা খাল, বিল যেগুলো দূষণমুক্ত আছে, সেগুলো দূষণ মুক্ত না করতে পারলে, যেগুলো দূষিত আছে সেগুলো দূষণমুক্ত করতে না পারলে, তাহলে কোনো মেয়র, এমপি কিংবা মন্ত্রী তিনি তার দায়িত্বে থাকতে পারবেন না। এটি খুবই ভালো। এই প্রস্তাবটি আসলেই খুবই আলোড়ন সৃষ্টিকারী প্রস্তাব। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মূলত হচ্ছেন সিলেটের। তিনি সিলেট মহানগরে খুবই ক্লিন ইমেজ ব্যক্তিত্ব হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। তিনি বর্তমানে ঢাকায় জাতীয় রাজনীতি করছেন। তার এই অসাধারণ অভিব্যক্তি কিংবা কথাগুলোকে সমর্থন করলাম এবং তার এই কথা অনুযায়ী যদি রাজনৈতিক নেতারা, সরকারের কর্মকর্তারা, সরকারের এমপি, মন্ত্রী কিংবা মেয়ররা যদি বছরে এই দুটি কর্মসূচি পালন করেন, তাহলে নিশ্চয়ই খাল, বিল, নদী নালা দূষণমুক্ত হবে। আল্লাহ হাফেজ।